মানুষের মৃত্যুর নির্দিষ্ট সময় যখন উপস্থিত হয়ে যায় তখন সে বলে, আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও, আমি আমার এই সম্পদগুলো আমি দান করে যাই, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাই। আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও, আমার অনেক সম্পদ জমা করে রেখেছি, এই সম্পদগুলো আমি খরচ করি, উমরা করি, হজ করি, তোমার বাইতুল্লাহ তোমার ঘর আমি জিয়ারত করি। আল্লাহ গো তুমি আমাকে একটু সময় দাও। তখন আল্লাহ বলেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মানুষের মৃত্যুর নির্দিষ্ট সময় যখন উপস্থিত হয়ে যায় তাকে আর সময় দেওয়া যায় না। গরিব মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন থেকে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করবে, বাইতুল্লাহ শরীফ তওয়াফ করবে, সঠিকভাবে হজ পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এই হজ তার জন্য নাজাতের উসিলা হয়ে যায়। কিন্তু আমরা তো গরিব মানুষ, আমরা তো তওয়াফ করতে পারবো না, বাইতুল্লাহ যেতে পারবো না, আমাদের তো এরকম অর্থ সম্পদ নাই, টাকা পয়সা নাই, আমাদের গুনাহ তো মাফ হবে না, নাজাতের উসিলাও হবে না। ওই সমস্ত গরিব মানুষদেরকে আল্লাহ রাসূল সান্ত্বনা দিয়ে বলেছেন, এই সমস্ত গরিব মানুষেরা তার নিজ মহল্লায় মসজিদে তাদের দিলটা সবসময় বাঁধা থাকে, আটকে থাকে, 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো সময় মতো আদায় করে, ফজরের নামাজ পড়তে আসছে, ফজরের নামাজ পড়ে দুনিয়ার সাংসারিক কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ছে, আবার যোহরের নামাজের অপেক্ষায় আছে, যোহরের নামাজ পড়ে আবার দুনিয়ার সাংসারিক কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ছে, আসরের নামাজের অপেক্ষায়। এরকমভাবে প্রতিদিন যদি 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করে তার দিলটা মসজিদের মধ্যে বাঁধা থাকে, আল্লাহর রাসূল বলেছেন তোমার বাইতুল্লাহ যেতে হবে না, তোমার জন্য হজ বাধ্যতামূলক নয়, এই যে মসজিদের মধ্যে তোমার দিলটা আটকা আছে এটাই তোমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহর রাসূল আরো বলেন, হাশরের ময়দানে কঠিন মুসিবতের দিন, যেদিন কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহ পাকের আরশের ছায়া থাকবে, সেই ছায়ার নিচে 7 শ্রেণীর লোক থাকবে, তার মধ্যে একজন ওই গরিব থাকবে যার দিলটা সবসময় মসজিদের মধ্যে আটকা থাকে। কিন্তু ধনী মানুষের জন্য এটা হবে না, তার নিজ মহল্লায় 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করলেও নাজাতের উসিলা হবে না, কারণ তার জন্য বাধ্যতামূলক, তার উপর ফরজ, সে বাইতুল্লাহ যেতে হবে, সেখানে তওয়াফ করতে হবে, হজ করতে হবে, তার জন্য নাজাত হলো সেখানে। আর গরিবের জন্য নাজাত হলো নিজের মহল্লায়।